হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা আর আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পেঁপের ছেচকি রেসিপি নিয়ে। দেখুন, আমি এখানে একটা গোটা পেঁপে নিয়ে নিয়েছি আর এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি হলো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা, আর নিয়ে নিয়েছি এখানে বিউলির ডালের বড়ি। এই রান্নাটা করার জন্য কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না। আমি প্রথমে পেঁপেটাকে আগে লম্বা লম্বা করে কেটে নেব। আর দেখুন, এখানে আমি একটা বাটি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আমি পেঁপেটাকে প্রথমে গ্রেটার দিয়ে ভালো করে ঘষে নেব। তাহলে চলুন আগে আমি পেঁপেটাকে কেটে আগে রেডি করে নিই। দেখুন ফ্রেন্ডস, আমি পেঁপেটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার আমি পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখুন, আমি গ্রেট করছি। দেখুন, আমি কিছুটা গ্রেটও করে নিয়েছি। আমি এইভাবে সম্পূর্ণ পেঁপেটাকে গ্রেট করে নেব। দেখুন ফ্রেন্ডস, আমি ওভেনের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি তেলটাকে নাড়িয়ে সারা কড়াইয়ে লাগিয়ে নিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি সবার প্রথমে বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখুন ফ্রেন্ডস, আমার বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আমি বড়িগুলো নামিয়ে নিলাম। আমি কড়াইয়ে সামান্য আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা তেজপাতাটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরেটা। কালো জিরে বেশি ভেজে ফেললে না তেতো তেতো হয়ে যায়। কালো জিরেটা নাড়িয়ে নিলাম। নাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আদাটা নিয়েছিলাম, সেই আদা গ্রেট করাটা। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে পেঁপে গ্রেট করাটা। দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব আগে, তারপর আমি এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা ইউজ করেছি, কেননা পেঁপেতে ঝাল কেউ বেশি খায় না। যদি আপনারা কেউ ঝাল খেয়ে থাকেন তাহলে আপনারা বেশি লঙ্কাও ইউজ করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। যে বিউলির ডালের বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এই তরকারির মধ্যে দেওয়ার পর যাতে ওটা খুব ভালো করে নরম হয়ে যায়, সেই কারণেই আমি এই জলটুকু দিলাম। আমি বড়িগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁপের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সড করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে জলগুলো বড়িগুলোর মধ্যে ঢুকে যায়। আমি তরকারিটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আমি ভালো করে পুরো পেঁপের সাথে মিশিয়ে দিলাম, কারণ যেহেতু পেঁপের ছেচকি হচ্ছে তাতে চিনি না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, আবার খুব বেশিও দেবেন না। আমি ভালো করে চিনিটাকে তরকারিটার সাথে মিশিয়ে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমার পেঁপের ছেচকি রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে পেঁপের ছেচকি রান্না করে ফেলুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। দেখুন, প্রতি বাড়িতেই দেখবেন বাচ্চারা একেবারে পেঁপে খেতে চায় না, কিন্তু পেঁপে কিন্তু ভীষণই উপকারী। আপনারা যদি এইভাবে রান্না করে দেন বাচ্চাদের, তাহলে কিন্তু তারা চেটে পুটে খেয়ে নেবে। শুধু বাচ্চা বলে নয়, বড়রাও চেটে পুটে খেয়ে নেবে। আর আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ প্লিজ প্লিজ
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কিন্তু বন্ধুরা অবশ্যই করবেন। টাটা, বাই বাই।